এখন 2026 সাল, ছোট ছোট ছেলে পেলে প্রতি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতেছে, আর আপনি বাসায় বসে ভাবতেছেন আমি কি করব। দেখেন, রমজানকে টার্গেট করে 3টি লাভজনক ব্যবসা আইডিয়া শেয়ার করবো, যা মাত্র 10 থেকে 12 হাজার টাকায় শুরু করতে পারবেন এবং চাইলে এক বেলাও করতে পারবেন এই রমজান মাসে। এই ব্যবসা করে প্রতি মাসে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে যাইতেছে। এখন আপনি লাখ টাকা ইনকাম করবেন না প্রতি মাসে 1000 টাকা ইনকাম করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কত সময় মার্কেটে সময় দিতে পারবেন এবং এই কাজগুলো আপনি করতে পারবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না। এই যে 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করব, এই 3টি ব্যবসার আইডিয়ার মধ্যে যে কোনো একটি ব্যবসা আইডিয়া আপনার পছন্দ হবে ইনশাল্লাহ। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমি 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত 3টি ব্যবসা আইডিয়া যতটা সম্ভব আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তারপরে যদি আপনাদের ব্যবসা আইডিয়া পছন্দ হয়ে যায়, আমার কথায় আমার চ্যানেলের ভিডিও দেখে কেউ ব্যবসা শুরু করবেন না। বাইরে যারা এই ব্যবসা করতেছে সশরীরে তাদের কাছে যাবেন, ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর ব্যবসাগুলো শুরু করবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 1 নাম্বার ব্যবসা থেকে শুরু করি। 1 নাম্বার যে ব্যবসা আইডিয়া শেয়ার করবো, দেখেন এখানে কোনো দোকান রাখা লাগতেছে না, দোকানের অ্যাডভান্স লাগতেছে না, কর্মচারী খরচা লাগতেছে না। এখানে শুধু আপনি নিজে যদি বসেন তাহলেই এনাফ। প্রতিদিন যদি দেখা যায় 8-10 হাজার টাকা ইনভেস্ট করে ওখানে যদি 2000 টাকা ইনকাম করা যায়, এনাফ। এখন এই ব্যবসাটি হলো ফলের ব্যবসা। এখন ফলের ব্যবসা শোনার পর অনেকে বলবেন যে ভাই, ফলের ব্যবসা অনেক টাকা ইনভেস্ট এবং ফল পচে যায়। না, বিদেশি ফলের ব্যবসা এবং এই ফলগুলো কতদিন ভালো থাকে এবং রমজান মাসে কেন আপনি ফলের ব্যবসা করবেন সেই বিষয়টা আমি একটু আপনাদের বুঝিয়ে বলি। দেখেন, যে রমজান মাসে এই ফলটা কিন্তু প্রতিটা ফ্যামিলিতে কিন্তু দরকার হয়। টুকটাক ফল কিন্তু মানুষ প্রচুর পরিমাণে কিনে রমজান মাসে, বিশেষ করে আপেল বলেন, আঙুর বলেন, বেদানা বলেন। আপনারা খেয়াল করে দেখবেন যে এই রমজান মাসে এই ফলটা কিন্তু ব্যাপক পরিমাণে চলে। এখন একটা দোকান নিয়ে যদি আপনি এই ফলের ব্যবসা করতে চান, দেখবেন যে একটা দোকানে যে পরিমাণে বিক্রি হয় ফুটপাতে তার থেকে দ্বিগুণ বিক্রি হয়। যেহেতু ফুটপাতে দ্বিগুণ বিক্রি হয়, তার মানে দোকান নেওয়ার কোনো মানেই হয় না। 8-10 হাজার টাকার ফল আনলেন, বিক্রি করা শেষ, আবার ফল আনলেন। কিন্তু আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাই, ফলটা তো নষ্ট হয়ে যায় 1 সপ্তাহ 10 দিন পরে। কিন্তু না, এটা আপনাদের ভুল ধারণা। একটি আপেল 1 মাস পর্যন্ত ভালো থাকে এবং আঙুরগুলা অনেক দিন পর্যন্তই ভালো থাকে। তো আপনারা চাইলে অল্প কিছু টাকা পুঁজি দিয়ে শহর গ্রাম যে কোনো জায়গায় ভাসমান ফলের দোকান একটি ভ্যানে করে, ইজি বাইকে করে বা রাস্তার পাশে টেবিলে করে, যেভাবে আপনাদের সুবিধা হয় রাস্তায় বের হবেন, একটু ঘুরবেন, মানুষ যারা এই ব্যবসা করতেছে তাদের সাথে কথা বলবেন, তারপরে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। আমি বললাম আর শুরু হয়ে গেলেন, বিষয়টা এমন না। তো যাই হোক, এই যে ফলের ব্যবসার আইডিয়া, এটা আপনার অস্বীকার করতে পারবেন না যে রমজান মাসে কম চলে। রমজান মাসে মাশাআল্লাহ ভালোই এই ব্যবসাটা কিন্তু মানুষ করতেছে এবং ভালো পরিমাণ টাকা এটা থেকে মানুষ ইনকাম করতেছে। আপনারা একটু খোঁজ নিলে বিষয়টা বুঝতে পারবেন। খোঁজ নিয়ে ভালোভাবে যাচাই বাছাই করে চাইলে এই ব্যবসাটি আপনারা শুরু করতে পারেন। যেই কোনো জায়গায়, শহর এবং গ্রাম নয়, সব জায়গায় কিন্তু ভালো পরিমাণে এই ব্যবসাটি চলতেছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 2 নাম্বার ব্যবসায় চলে যায়। 2 নাম্বার যে ব্যবসায়টি শেয়ার করব, রমজান মাসে মানুষ যখন সেহরি খায় তখন কিন্তু খাবার তালিকায় দেখেন তাদের কিন্তু কলা থাকে। কলা দিয়ে অনেকে ভাত খেতে পছন্দ করে। সে কারণে দেখবেন যে রমজান মাসে কলার দাম সাধারণ দামের থেকে কিন্তু দ্বিগুণ থাকে। এখন এই কলার ব্যবসা আপনি করতে পারেন, কলার পাইকারি ব্যবসা। দেখেন, কলাগুলো দেখা যায় যে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় কিন্তু আড়ত আছে। ওখানে কিন্তু মানুষ কাঁচা কলা যেগুলো আছে ওগুলা এনে বিক্রি করে, দোকানিরা নিয়ে তারপর পাকে তারপর বিক্রি করে। আপনি যদি মনে করেন যে না, আমি কাঁচা কলাগুলো তাদের কাছ থেকে নিব, বাসায় রেখে পাকাবো, তারপরে দোকানিদের কাছে বিক্রি করবো, চাইলে করা সম্ভব। আপনি চাইলে ওই কলাগুলো এনে নিজের বাসায় রাখতে পারেন। যখন পাক আসবে তখন আপনি দোকান দোকান পাইকারি দিতে পারেন। যারা এই ব্যবসা করতেছে এক সরি কলা থেকে, তারা অনেকে বলতেছে ভাই 200 টাকা পর্যন্ত আমার ইনকাম আছে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা। কলার ছড়ি অনুযায়ী তারা কিন্তু প্রফিট করতেছে। এখানে মানে দেখা যায় 1 ছড়ি কাঁচা কলা কিনে রাখছে 150 টাকায়, 200 টাকায়, ধরে 300 টাকায় কিনে রাখছে। ওই কলা ছড়ি যখন পাক আসবে তখন 400, 450, 500 টাকায় বিক্রি করে ফেলে। যারা এই বিষয়টা জানেন না, একটু খোঁজ না, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো যাই হোক, এই 2 নম্বর যে কলার ব্যবসা আইডি শেয়ার করলাম, ভালোভাবে খোঁজ খবর নিয়ে যদি মনে করেন যে না আপনি করতে পারবেন, তারপর শুরু করবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 3 নম্বর ব্যবসায় চলে যায়। 3 নম্বর যে ব্যবসা আইডি শেয়ার করব, দেখেন যে ভাজা পোড়া আইটেম, হ্যাঁ, ছোলা বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো শুধু সারাদিন করতে হবে না। আসরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যদি যে কোনো একটা গলিতে বসতে পারেন, বা দেখা যায় যে কোনো একটা রাস্তার পাশে, শহর আর গ্রাম নয়, যে কোনো জায়গায় বসবেন না কেন, আপনার আগে ব্যবসা আগে করতে হবে না, আগে খোঁজ নেন। যারা এই ব্যবসা করে দেখবেন কি পরিমাণে চলে। শুধু সন্ধ্যার আগে, ইফতারের আগ মুহূর্তে অনেকের বাসায় তৈরি করে না, বা দেখা যায় বাসায় তৈরি করলেও অনেকে কিন্তু বাহির থেকে এগুলো কিনে নেয়। ডিম সেদ্ধ, অনেকে দেখা যায় বাসায় ইফতারি করতে পারে না, মানুষ যারা চাকরি করে তারা কিন্তু দেখা যায় যে এই রাস্তার পাশ থেকে কিন্তু এগুলো কিনে তারা কিন্তু ইফতারি করে। আপনাকে আমি আগেই বলছি যে আগে ব্যবসা শুরু করতে হবে না। যারা এই ব্যবসা করতেছে 2-4 দিন খোঁজেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই যে ভাজা পোড়া আইটেম, পেঁয়াজু, আলুর চপ, বেগুন, ছোলা বুট, মুড়ি, এগুলো কি পরিমাণে চলতেছে। এগুলো অল্প কিছু টাকা পুঁজি দিয়ে বাসায় বসে আপনি তৈরি করে নিয়ে গেলেন, আসরের পরে রাস্তার ধারে বসে বিক্রি করলেন।
এনাফ। তো শহর এবং গ্রাম নাই, সব জায়গায় ভালো একটা পজিশনে বসতে পারলে এনাফ। এটা কিন্তু ভালো পরিমাণে চলতেছে এবং আপনার এই বিষয়টা জানেন, এই বিষয়টা বলার কিছু নাই। তো যদি মনে করেন টাকার প্রয়োজন, আপনার লজ্জা শরম ত্যাগ করতে হবে, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। লজ্জা শরম রাখতে আপনি যে কোনো কাজ করতে পারবেন না, আর টাকাটা ইনকাম করাটা দূরের কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে 3টি ব্যবসায়ীদের শেয়ার করলাম, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।